This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা ছিল স্বাস্থ্য ভবনের সামনে থেকে, সেই ধর্ণা উঠে গিয়েছে আপনারা জানেন, কিন্তু সেই ধর্ণা উঠে যাওয়া 24 ঘন্টা এখনো কাটেনি। রাতারাতি মোছা হয়ে গিয়েছে সব গ্রাফিতি, সব স্লোগান। স্বাস্থ্য ভবন চত্বরের সব দেওয়ালে করা হয়েছে নতুন রং। রাতারাতি তৎপরতার সঙ্গে গ্রাফিতি মুছতে রাস্তায় ঢালা হয়েছে আলকাতরা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক স্লোগানে সরব হয়ে উঠেছিল এই স্বাস্থ্য ভবনের আশপাশ এলাকা। অবশেষে শুক্রবার থেকে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়েছেন, যে কারণে ইতিমধ্যেই এখানকার এনকেডিএ প্রশাসন এবং বিধাননগর পুরসভা রীতিমতো সক্রিয়। ধর্ণা কর্মসূচি উঠে যাওয়ার পর এখানে ডিভাইডার এবং বিভিন্ন দেওয়াল রং করে ফেলা হচ্ছে। যে স্লোগানগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, যাতে পুজোর মরশুমে এবং স্বাস্থ্যভবন যেহেতু আশপাশে এই জায়গাটি কোনোভাবে নোংরা হয়ে না থাকে, তার জন্য প্রশাসনের তরফে তৎপরতা চোখে পড়ার মতো। আবর্জনা পরিষ্কার করে ফেলা হচ্ছে, ডিভাইডার পরিষ্কার করে ফেলা হয়েছে, যাতে এখানে কোনো স্লোগান লেখা ছিল যাতে না বোঝা যায়, তার জন্য কিন্তু দেওয়ালগুলোতে রং করে ফেলা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আশপাশের সবকটি অংশ এভাবে রং করে ফেলা হচ্ছে এবং ডিভাইডার সাদা রং করে তার উপরে নীলের প্রলেপ লাগানো হবে। অর্থাৎ প্রশাসন যেমন সক্রিয়, তেমনই এখানে যদি আশপাশের যারা অফিস কর্মীরা রয়েছে তারাও চাইছিল এই রাস্তাটি পরিষ্কার করে ফেলা হোক। সে কারণে প্রশাসনের তরফে এত তৎপরতা দেখা যাচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এই বিষয় নিয়ে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী সে ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী, সে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে, মানে এটা নয় সে ডাক্তারদের সব কথা মেনে নিয়েছে। নিরুপায় হয়ে তাকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে। যে তেজ, যে দৃঢ়তা তিনি ডাক্তারদের বিরুদ্ধে দেখিয়েছিলেন, ধমক চমক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, মমতা ব্যানার্জি তো বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন, কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই। তিনি এগুলো ভুলে গেছেন, তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার, মিলে নেবেন আমার কথা। প্রথম থেকেই সরকারের একটা প্রচেষ্টা মানুষের এই আন্দোলনকে বন্ধ করা, জনতার এই আন্দোলনকে বন্ধ করার। বিভিন্নভাবে ডাক্তারদের সঙ্গে চেষ্টা করে কথা বলে অনেক কষ্ট করে উনি ঘোরাতে পেরেছেন মোড়টা। ডাক্তারদের কি বলেছেন জানি না, কিন্তু আমরা তো কোনোদিন বিচার পাইনি, বিচার আমরা পেলাম না এখনো। কিন্তু লেখা মানুষের মুখ বন্ধ করা, আলকাতরা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষের এটা বোঝা উচিত। আচ্ছা, যে তৎপরতার সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে যে রাস্তা, যেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা তারা ধর্নায় ছিলেন, সে রাস্তা যেভাবে প্রতিবাদের ভাষা মুছে ফেলার তৎপরতা দেখা গেল, ঠিক সেই তৎপরতা করুণাময়ীর সামনে রাস্তায় কেন দেখা যাচ্ছে না? না, এই প্রশ্ন আমরা করছি না, এই প্রশ্ন পরিস্থিতি করছে। তার কারণ সেখানে রাস্তার যা বেহাল দশা, সেই বেহাল দশাকে হাল ফেরাতে কেন ওই করুণাময়ী চত্বরের ওইখানে এই তৎপরতা দেখা যাচ্ছে না? অন্যতম ব্যস্ত রাস্তা, সেখানে যাত্রী দুর্ভোগ, সেই সমাধান কোথায়? বিধাননগর পুর নিগমের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন রকম উত্তর, বলা হলো সদুত্তর, কিন্তু এই বিষয় মেলেনি। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব বড়জোর 1 কিলোমিটার বা তার থেকে সামান্য বেশি। এই করুণাময়ীর রাস্তা দেখলে বোঝা যাবে খানা খন্দে ভরা রাস্তা, গাড়ি ঘোড়া গেলে পুরো এলাকা ধুলোয় আবৃত হয়ে যায়। এই পাথরগুলো আলগা হয়ে পড়ে আছে কোনো মতে, এই হচ্ছে করুণাময়ী রাস্তার অবস্থা। আর সেখান থেকে 1 কিলোমিটার দূরে স্বাস্থ্য ভবনে, যেখানে চিকিৎসকদের আন্দোলন চলছিল, সেই আন্দোলন শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে গোটা এলাকার ভোল বদলে দেওয়া হয়েছে, রং হয়ে গিয়েছে, চুনকাম হয়ে গিয়েছে, নতুনভাবে বাস স্টপগুলোকে রং করে দেওয়া হয়েছে। কিন্তু এই রাস্তা সারানোর ক্ষেত্রে কিসের এত অনীহা প্রশাসনের? সকাল মকাল সব ভেঙে গাড়ি মারি হেঁটে সব চৈচি রয়ে গেছে, সারাই না রাস্তা না। কতদিন ধরে ওই একটু আসলো, একটু এই কয়েকদিন আগে তো তালি মারে গাড়ি নিয়ে আবার চলে গেছে। এই দুর্গাপুজোর সময় সারায় বা এই ভোটের আগে সারিয়ে নিল, ছোটোখাটো করে সারিয়ে নিল, তারপরে আর আবার সেই বর্ষা পড়ে গেলে আবার যাইতেছে।
স্বাস্থ্য ভবনে এত তাড়াতাড়ি সক্রিয়তার সাথে যদি রং হতে পারে, তাহলে এই রাস্তা কেন সারাই হবে না, প্রশ্ন এলাকাবাসীদের। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।